গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে একেবারে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে আজকে বিয়ের উৎসব। বাড়িতে বিয়ে মানেই সবাই কিন্তু নিজের নিজের কাজে ব্যস্ত। এখানে সব বোনেরা মিলে ছাতনাতলা আলপনা দিয়ে সাজাতে শুরু করেছে। আর সব থেকে যেটা সুন্দর সেটা হচ্ছে আমার এই পুচকিটাও কিন্তু আজকে শাড়ি পরেছে। ঠিক উল্টো দিকে বাবা বসে বসে কিন্তু ওদের কাজ দেখছে, এবং ওরা যে আনন্দ করছে এইটুকুতেই বাবা ভীষণ খুশি। মা থাকলে আজকে আনন্দ একেবারে সম্পূর্ণ হতো। বাড়িতে অনুষ্ঠান করে বিয়ে মানেই কিন্তু আলাদা একটা হই হুল্লোড়, আর সেই হই হুল্লোড়ে যারা সামিল থাকতে পারে না তাদের মন খারাপ আরও বেশি হয়। বিয়ে মানে যেমন আনন্দ উৎসব, সেরকমই কিন্তু একটা গভীর মন খারাপও জড়িয়ে থাকে। কারণ ছোট্ট থেকে সেই ছোট্ট পুচকিটাকে বড় করতে করতে যখন সে সবাইকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যায়, সেটা একজন মায়ের কাছে কতটা মন খারাপের বিষয় মেয়ের মা না হলে বোধহয় বোঝা যায় না। তবুও সেই অশ্রু দিয়েই মেয়েকে আশীর্বাদ করতে হয় ভালো থাকার। যে কোনো অনুষ্ঠানের শুভ সূচনা কিন্তু আমরা ঈশ্বরের আশীর্বাদ নিয়েই করি। তাই চলে এসেছি একেবারে মন্দিরে, এখানে সুন্দর করে পুজো দিয়ে তারপরে আজকের অনুষ্ঠান শুরু হবে। আমাদের ভিডিও ক্যামেরা যিনি করবেন সেই দাদা ভাইও চলে এসেছেন। তো চলো মন্দিরের চারপাশে একটুখানি ওই যে বিয়ের যে ভিডিওগুলো হয় সেগুলো করার জন্য আমাদের কনেকে অর্থাৎ আমাদের বর্ষাকে নিয়ে আসা হয়েছে। ক্যামেরাম্যান দাদা যেভাবে ওকে বলছে ওকে সেভাবে পোজ দিতে হচ্ছে, এটা বেশ মজার ছিল। আর আমরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম। ও হেজিটেট করলেও কিছু করার ছিল না, কারণ ওনাকে ডাকা হয়েছে শুধুমাত্র এইগুলো করার জন্যই। আর এই দিকে আমাদের বুলটি আর মাম্পির ভিডিও করছে আমাদের কল্যাণী ম্যাডাম। আর অন্যদিকে বর্ষাকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। শেষমেশ লজ্জাটা যে অনেকক্ষণ ধরে স্টে করেছিল তা কিন্তু নয়, একসময় ওর এই ভিডিও করবার হেজিটেশনটা কেটেই গেল। তারপর ওকে যা বলা হচ্ছিল ও কিন্তু সেইভাবেই পোজ দিচ্ছিল। আর এই যে দুই ভাই বোনের খুব আক্ষেপ যে ওদের ভিডিও মনোযোগ দিয়ে কিন্তু কেউ করছে না। তো সেটা শুনে আমি বললাম চল আমি তোদের একটা ভিডিও বানিয়ে দিই। ওদের মন খুশি করার জন্য আমি একটা ভিডিও ছোট্ট করে বানিয়ে দিলাম। আমাদের বাবুর পাশে যে দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন বাড়ির ছোট ছেলে পিকু। তো পিকুকে বাবুর থেকেও কত লম্বা লাগছে। এখানে ভিডিও করা হোক না হোক আমরা ক্লান্ত হয়ে মোটামুটি বাড়ির দিকে রওনা হচ্ছি, কারণ আর ভালো লাগছে না। বাড়িতেও অনেক টুকিটাকি অনুষ্ঠান আছে যেগুলো তো দেখতে হবে, তাই না? মন্দির থেকে শুটিং করে চলে এলাম। এখানে ছাতনাতলা দারুণ করে সাজানো হয়ে গেছে। আর অন্যদিকে আমাদের ক্যামেরাম্যান দাদা বসে বসে ফোন নিয়ে কুটুস কাটুস করছে। আমি বলেছি তোমার ছবি কিন্তু কেউ তুলছে না, শুধু আমি তুলছি। বিয়ে বাড়ি মানে সাজুগুজু করতে হবে। টিনা খুব সাজুগুজু করছে, আর টিনাকে জাস্ট আমি কপি করছিলাম। টিনা একেবারে মেকআপ টেকআপ করে বারবার ম্যাসাজ করা শেষ হচ্ছে না। আমি শুধু দেখছি আর ভাবছি আমার কেন একটু সাজুগুজু করতে ইচ্ছে করে না। ওরা বনে বনে তো একেবারে কম্পিটিশন লাগিয়ে দিয়েছে কে কত ভালো সাজতে পারে। আর এই যে জামাইবাবু আর শালাবাবু দুজন মিলে সাজুগুজু করে বেরিয়ে চলে এসছে। বিয়ের তো নানান অনুষ্ঠান আছে, আর সেগুলোতে যদি থাকতে না পারা হয় তাহলে আর আনন্দ কিসের। একেবারে এই যে খই ভাজা থেকে শুরু করে গায়ে হলুদ আরও নানান অনুষ্ঠান, যেগুলো আমরা তো পালিয়ে বিয়ে করেছিলাম, আমাদের কিন্তু জানার কথা নয়। তবে অনুষ্ঠান করে বিয়ে করার মধ্যে একটা আলাদা আনন্দই হয়তো আছে, যার বিয়ে হয় সেই বোঝে। বর্ষাকে বললাম একবার তাকাও, তখনও বুঝতে পারলো এখানে কাকুনি ভিডিও করছে। আমরা তো ভালো টালো বেশে একেবারে একাকার কাণ্ড করে বিয়ে করেছি, ওই জন্য এসব নিয়ম কানুনের ধারে কাছেও কিন্তু আমরা যাইনি। আমি এখানে গিয়েছিলাম শুধুমাত্র একটু ক্যামেরা বন্দি করার জন্য, কারণ আমার এই যে এই নেশাটা আছে বলেই হয়তো আমি ভালো থাকতে পারি। আমার মাটা এখানে উঁকি মেরে মেরে দেখছে কি হচ্ছে এখানে। যারা প্রেম করে বিয়ে করেছো তাদের কোনো খেলা নেই ওখানে, বুঝেছো? হ্যাঁ আমরা সব বাদ, আমরা সব ছবি তোলার জন্য এসব করার জন্য। আর এই যে এখানে সবজি কাটাকুটি হচ্ছে এইগুলো দেখার জন্য। এইগুলোর জন্য তো দর্শক দরকার। এই যে এরা এত কষ্ট করে রোদে বসে বসে সবজি কাটছে, ওইদিকে রান্না করছে, এগুলো যদি আমরা দেখি তাহলে এগুলো দেখবে কে? আর কাজের গুরুত্ব যদি না দেওয়া হয় তাহলে কি আর কাজ করতে ভালো লাগে? এই যে ভিডিও করছি বলে ওরা সব ভালো করে সবজি কাটতে শুরু করে দিল। এগুলো তো এক একটা ট্যালেন্ট, তাই না? এই যে কত সুন্দর করে কুচু কুচু করে পেঁয়াজ কেটেছে, এগুলো কে দেখবে বলো? এগুলোও তো দেখা দরকার, এগুলো মন দিয়ে দেখো। এইটা হচ্ছে আমাদের আজকের বিয়ের কোণে। দেখি দেখি কেমন লাগছে, দিয়ে ঘোরো। গায়ে হলুদ হবে কখন থেকে বর্ষা? হ্যাঁ হলুদ চলে এসছে। চলে এসছে? কে নিয়ে এলো? দেখা হয়নি কে নিয়ে এসছে। দেখা হয়নি।
মাছি কলে কি করছো তুমি? ওই মাছি কলে কি করছো? ওলি বাবলি ওলি ছনুলি এখন যাবে। আমরা কিন্তু এখানে বেশ জমিয়ে একটা গল্প দিচ্ছিলাম, একেবারে মা বেটি বেটা সবাই মিলে, সঙ্গে জামাইও আছে, মানে জামাই শাশুড়ি ওইদিকে ননদ, মানে সবাইকে নিয়ে একেবারে আমরা আনন্দের হাট বসিয়েছি, বুঝেছো? আমার এই কন্যাটাকে কত সুন্দর লাগছে, দেখো দেখেছো কত সুন্দর লাগছে। বলছি শাড়িটা খুলে দে, তো শাড়িটাও কিছুতেই খুলবে না। সাজুগুজু করে একেবারে জামাইবাবুর পাশের সিটটা কিন্তু দখল করেছে। বিয়ে বাড়িতে কনে বসার জন্য এরকম একটা জাঁকজমকপূর্ণ সিংহাসন থাকে, আর সেই সিংহাসনটার উপর প্রত্যেকের আকর্ষণ। কেবল আমারই আকর্ষণ নেই, আর আমি অন্যের আকর্ষণগুলোকে গুরুত্ব দিই। সেই জন্য এই যে ছবি তুলে তুলে বেড়াচ্ছি, কে কিভাবে সাজুগুজু করেছে, কে কিভাবে গপ্প করছে, ছবি তুলছে, সেইগুলোই লক্ষ্য করে করে বেড়াচ্ছি। আর তো কাজ নেই। আর নিজেকে যে দারুণ করে প্রেজেন্ট করব, সেরকম বাহ্যিক সৌন্দর্য ঈশ্বর আমাকে দেননি। আমাকে যতটুকু দিয়েছেন আমি ততটুকুতেই সন্তুষ্ট। সেই জন্য আমার আলাদা করে কোনো আকাঙ্ক্ষা নেই যে প্রচুর ছবি তোলার বা প্রচুর ভিডিও করবার। যে বিষয়গুলোতে আমার পারদর্শিতা আছে, আমি মনে করি আমি অনেকখানি পেয়েছি। দারুণ লাগছে, দারুণ সুপার। তাও পুচকিটা কয়? ও তাই তো, এই মা ঘুমাচ্ছে গো, ঘুমু ঘুমু করছে। দুই সখীতে কি করছে? গায়ে হলুদের পর্ব এখনো শুরুই হয়নি। এখন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সেলফি পর্ব। এখন একেবারে বনে বনে, ভাই বোনে, বন্ধু বন্ধু, পিতামাতা সবাই মিলে একসঙ্গে, মানে নানান রকম সেলফি চলছে। এই সেলফি এখন কখন শেষ হবে তার ঠিক নেই, তারপরে গায়ে হলুদ হবে। এই পর্বটা এখানেই শেষ করলাম। পরের পর্বে ফিরে আসছি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।